কালারটাও সুন্দর না? হ্যাঁ বাটিকে তো বলছি 44 সাইজ। হ্যাঁ ওই কালার লম্বা না সব 100 টাকা, 100 টাকা কুর্তি সব এখানে সেল হচ্ছে 100 টাকা। এটা এক্সেল আমি পেলাম, সবই এখানে এম সাইজ। বাড়িতে পরার জন্য এগুলো ভালো, সুতির কটনের তো এগুলো ঘরে পরার আরাম। এগুলো বেশ কত করে? 150 করে না একটা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর গতকাল থেকে তো গতকাল থেকে নয়, কয়েকদিন ধরেই কিন্তু ঝড় বৃষ্টি প্রতিদিন হচ্ছে। কাল রাত থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে। এই সকালবেলা আমি বাজার টাজার এইগুলো করে এনেছি, এই ডাঁটা, ঢেঁড়স, তারপরে টমেটো, পুঁই শাক, কুমড়ো এইসব বাজার করে এনেছি। আর ছেলে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, রোজ যাচ্ছে, সকালবেলা ভাতটা করে আর বাজারে গেছিলাম। এই তাড়াতাড়ি করে সবজি কাটছি, কেটে একটা তরকারি আপাতত চাপাবো, দিয়েও খেয়ে স্কুল যাবে। তো সকালবেলা উঠেই দেখছি আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদার মানে ঝড় বৃষ্টি হয় ভালো লাগে, কিন্তু রোজ রোজ ভালো লাগে? রোজ রোজ ভালো লাগে। আর আজকে টিউশনে স্যারও আসতে পারেনি, কারণ এই বৃষ্টির মধ্যে আসবেই বা কী করে। তো ওই জন্য পড়ছে এখন সকালবেলা। আর এই ভাত হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে নিই। তো চলো আমি রান্না করে নিই, পরে আমার কথা হবে। একটু আলু ভাজা করবো বলে ওই জন্যে কাটছি। আমার এখন স্কুল শুরু হয়ে গেছে, এখন আমি পড়ছি ফিজিক্স। আজকে ম্যাম আমাকে কিছু ফিজিক্সে কিছু লেখাপড়া বলেছিল, তার না এখন আমি ফিজিক্সটা ভালো করে পড়ছি। আগের দিন শুধু এমনি বুঝিয়েছিল ম্যাম, প্রথমবার এসেছিল প্রথম ক্লাস নেওয়ার জন্য, এমনি শুধু একটু বুঝিয়েছিল, কিছু একটা লেখায়নি। তাহলে আজকে বললে আজকে ভালো করে লেখা হবে, এখন আমি পড়ছি। তো চাষের আলু দিয়ে যায় আমাদের গ্রামের বাড়ি থেকে। তো আলুগুলো রাখবো কোথায়? তা ঠান্ডা জায়গায় রাখতে হবে, আমাদের রাখার জায়গা নেই। তো এই আলু বেশ অনেকদিন ধরেই খাচ্ছি, আর উপরে ছাদের উপরের ঘরে রাখা রয়েছে আলু। তো চলো সেখান থেকে নিয়ে আসা যাক, এটা ভর্তি করে নিয়ে আসো, তাই না? উপরে ঘরে তো সব বস্তায় আলু, আসলে আমাদের সবার জন্য আলাদা আলাদা বস্তায় আলু দিয়েছে, মানে 3 বস্তা আলু। তো 1 বস্তা আমাদের। তো এখানে রাখার জায়গা নেই বলে উপরে ঘরে রেখেছি, এই এনেছি। তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আলুগুলো এখন এবারে বেশি পচেনি, কারণ এবারে এত বৃষ্টি হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নাহলে বেশি গরম পড়লে না আলুগুলো পচে যায়। তো যতটা ব্যবহার করে নিতে পারি এই আর কি। তো চলো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, রান্না করে নিই। এখন আমি খেতে বেরিয়ে গেছি। এখন আমার স্কুল কালকে শুরু হয়েছিল, আজকে আরেকবার যাচ্ছি। কালকে আমি গেছিলাম, কালকে গিয়ে কিছু ওরকম হয়নি। এখন আমি যাচ্ছি, কিছু ওরকম নেই আজকে, কিছু ওরকম লেখা হয় না। কোন ক্লাসে উঠলি? 9 বল। হ্যাঁ, ক্লাস 9-এ উঠলাম। এখন চাপ বেড়ে গেছে আমার, আইসিএসসি মাধ্যমিকও আসছে। গোপদারি সব বেরিয়ে গেছে, কিন্তু বুঝতে পারিনি। হ্যাঁ, নতুন ফোন দেখতে, তারপরে ছেলেকে খেতে দিলাম, ও স্কুলেও চলে গেল। তারপরে দুপুরবেলা আমার মানে বাকি কাজগুলো করলাম, নিয়ে এবার দুপুরবেলা আমরা ভাত খেতে বসেছি। তো বেশি তো রান্না করিনি, একটাই রান্না করেছি, সেটা দেখো। এই যে দেখো, কাঁচা আম এনেছিলাম, আম দিয়ে চাটনি করেছি। আর এটা হলো সজনে ডাঁটা, আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। আর এই যে একটু উচ্ছে ভেজে আমি একা খাবো, ওর ছেলে বড়রা খেতে চায় না, সাথে মাছ ভেজেছি। আর সকালে ডাল করেছিলাম একটুখানি রয়েছে, তারপরে এখানে একটুখানি আলু ভাজাও বেঁচে আছে, এটা সকালে। আর এটা কিন্তু আমি নিজে বসিয়েছি, টক দই আমি নিজে বসিয়েছি। তো বাইরের আর কেনা আর খাই না, এটা এখন ঘরে বসিয়ে খাই, এটাই খাওয়া ভালো। তো চলো সবাই আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নিই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আরও অনেক কিছু দেখানোর আছে। আমরা মানে সারাদিন আরও কী কী করি সব তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ সাথে থেকো আর সঙ্গে থেকো। তো চলো খেয়ে নিই। তুমি নেবে না তো? হ্যাঁ না, আলু ভাজাটা তুমি নাও। উচ্ছেটা আমি নিয়ে তুমি আলুটা নাও। আলু দিইনি, উচ্ছের সাথে আলু দিইনি, শুধু উচ্ছে দিয়েছি।
A few moments later. আজকে আবারও আমরা চলে এসেছি এই বর্ধমানে উৎসব ময়দানে, যেখানে চৈত্র সেল চলছে। তো এসছি আজকে একটু কেনাকাটা করার আছে, সেই জন্যই এলাম। তোমাদেরকে আরেকবার দেখিয়েছিলাম, তখন কিন্তু এত দোকান বসেনি। আর সেল কাকে বলে দেখো, চারিদিকে লোক গিজগিজ করছে আর বাইরে জামা কাপড় ভর্তি। আর এই গত কয়েকদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, মানে এই সময়টা মানে তুলোধনা করে ঝড় বৃষ্টি হচ্ছে। ওই জন্য আজকে আমরা আগে সকাল সকাল বেরিয়েছি, একটাই ঘুরে দেখি কি ভিড় দেখো। তো একটা দিক খুব ভালো, কি বলতো, ধুলোটা নেই। ধুলোটাই গত কয়েকদিনের বৃষ্টিতে ধুলোটা একদম নেই। এর মধ্যে আবার বাইকও ঢুকেছে। যাকে আজকে প্রচুর লোকজন, আসলে এত ঝড় বৃষ্টি কালকে হয়েছে, মানে সকাল পর্যন্ত ঝড় বৃষ্টি। তার জন্য আজকে দেখছি সেই দুপুর থেকে লোক কেনাকাটা করা শুরু করেছে। একটা সেল এরকমই হয় না, লোকে গিজগিজ করবে, মানে বাইরে জামা কাপড় জুতো সব ভর্তি থাকে। সেদিনকে তোমাদেরকে মেমারির চৈত্র সেলটাও দেখালাম, ওটাও কিন্তু বিশাল বড়। আসলে উৎসব ময়দানটা না, মানে বড় মাঠ, তো চতুর্দিকে দোকানটা সাজায় আর লোকজন যাতায়াত করা কেনাকাটা করার সুবিধা। কিন্তু ওই ঝড় বৃষ্টি এলে এই মাথাটা ফাঁকা, এটাই আর কি। আর আজকে গানও বাজছে না, বলো। দেখো একদম গরম গরম বাদাম ভেজে দিচ্ছে, সেই মাঠকলাই, মানে খোলাওয়ালা বাদাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পাঁপড়ের দোকান, আইসক্রিমের দোকান, অনেক খাবারের দোকান, সাথে কিন্তু বাচ্চাদের রাইডসও রয়েছে। আজকে প্রচুর দোকান না। এই যে কি কুর্তি বিক্রি হচ্ছে, চলো দেখি। এই যে কি কুর্তি কুর্তি দেখাচ্ছে। গরমকালে পরার জন্য একদম পাতলা পাতলা। এই যে আমাদের ইত্যাদি গার্মেন্টস, চলো দেখি। কালারটাও সুন্দর না? হ্যাঁ, বাটি কিন্তু বলছি 44 সাইজ। হ্যাঁ, ওই কালারটা লম্বা না? হ্যাঁ হ্যাঁ, 44। এই সাইজটাই তোমার আবার হবে। এটাও কটন খাদি। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো। আচ্ছা, এটা একটা কালার বলুন, যেটা একটা কালার আপনি বার করেন, আমি কালার বেছে নিচ্ছি। এই কালারগুলোর থেকে এইটা ভালো লাগছে না? কুর্তাগুলো কত করে? না, এরকম পরে খুব বড় হচ্ছে না এটা, না, এটা ঠিক হবে। 3XL অত বড় নেবে 44 সাইজ, 44 বললো তো 44। ওনার এই কাঁচটাতে না, কাঁচটাতে 265 নিতে হবে। আচ্ছা, এরকম বাটিকে নিলে হয় না? বাটিকে কাকু, এই গোলাপিটার একটা দেখি, গোলাপিটা এইটা ভালো, এইটা ভালো লাগছে। আর এই কালারটা উনি অনেক পড়েছে, ওই জন্য আর নিতে চাইছেন, তাই না? এই কালারটা পড়ে না একটা। আর এই বেগুনি ফেগুনি ভালো লাগছে না, এইটা ভালো লাগছে। ঠিক হাত আছে, দিয়ে দেখে না, এটা ভালো আছে। হ্যাঁ এইটা ভালো লাগছে। তাহলে এটাই নিয়ে সরি খেয়াল করিনি। আপু এইটা দিন তাহলে। এটা 44 সাইজ। আমরা পাঞ্জাবি কিনতে এসেছি, শ্বশুরমশাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। তা ওই দেখছি এইটাই মনে হচ্ছে দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। এটা সব পাঞ্জাবি ভালো, একটাই তো দোকান আছে, এই পাঞ্জাবির দোকানই একটাই আছে এই উৎসব ময়দানে। তো ওই জন্য এনার কাছে খুব ভালো ভালো কালেকশন, পাঞ্জাবি, কুর্তা, তারপরে মেয়েদেরও কুর্তি আছে, কুর্তা আছে, বিভিন্ন রকম পাঞ্জাবি, ভ্যারাইটিস পাঞ্জাবি। খালি ঈদটা আমাদের আগে চলে গেল, আমাদের দুটো পাঞ্জাবি আমার আগে কেনা হয়ে গেছে। তো পাঞ্জাবি তো আমাদের কেনা হয়ে গেল ইত্যাদি গার্মেন্টস। তোমরা এখানে উৎসব ময়দানে এলেই দেখতে পাবে। আর বিভিন্ন হাটেও কিন্তু ওনার দোকান আছে, যেটা বীরহাটার হাটেও আছে, উত্তরা হাটেও আছে, স্বদেশী হাটেও উনি বসেন। আর এই উৎসব ময়দানে এখন চলে আসলে কিন্তু ওনার পেয়ে যাবে ভ্যারাইটিস পাঞ্জাবি, নানা রকমের। এই গরমে বিশেষ করে পরার জন্য, এছাড়া বিভিন্ন অকেশনে পরার জন্য নানা রকমের পাঞ্জাবি আছে। আর আমরা তো বরাবরই ওনার কাছ থেকেই নিই। ভালো, মানে দামটা একদম রিজনেবল রাখে, যার জন্য কেনাটাও ভালো লাগে আর ভ্যারাইটিস রাখে। তো চলো আমরা ঘুরি। আজকে ঝড় বৃষ্টি নেই, ওই জন্য প্রচুর লোকজন, ভিড় বাড়ছে আস্তে আস্তে। চলো আরও দোকান দেখি এসো। হ্যাঁ,
ওদিকে দেখো সব বাচ্চারা সব ওখানে খেলতে ব্যস্ত, গাড়িগুলো চলছে। এই যে এবারে কিন্তু অনেকগুলো, একটা টয় ট্রেন মতো দিয়েছে, ট্রেন বাচ্চাদের আর কি, আর একটা এই যে গাড়ি দিয়েছে বাচ্চাদের রাইডস আর কি। এর আগের দিনও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমরা, তখন সেলটা ভালোভাবে শুরু হয়নি, মানে বেশ কিছু দোকান বসেছিল, অনেকগুলো বসেনি। তো আজকে আবারও আমরা চলে এসেছি কেনাকাটা করতে। তো ভাবলাম তোমাদেরকে আর একবার বর্ধমানে উৎসব ময়দানে যে বিশাল আকার সেলটা বসে সেটা তোমাদেরকে দেখাই। চৈত্র সেল বলে কথা, সারা বছর এই একবারই আসে চৈত্র সেল। তো এই সময় কিন্তু ব্যাপক হারে কিন্তু সবাই কেনাকাটা করে, কারণ প্রতি বছর পয়লা বৈশাখের আগে এই সময়টাতেও অনেক মানুষ, সবাই আর কি, কম বেশি সবার বাড়িতে কিন্তু কেনাকাটা হয়। তো আমরাও এসছি, আর কম দামে পাওয়া যায়, সব থেকে বড় কথা। একটু দেখে শুনে বেছে বেছে নিলে খুব ভালো জিনিসই পাওয়া যায়। তো এবারে দেখো না কত ভিড়, আর এবারে দোকানও প্রচুর হয়েছে, তাই না? ওই দেখো ওখানেও কুর্তি আছে, নাইটি আর বিছানার চাদর আমাদের আগেই কেনা হয়ে গেছে। জোড়া 250। এই সেলের সময় তো দেবেই, জোড়া 250, অনেক কম দামে কিন্তু এই সময়টায় পাওয়া। একশো টাকা করে, ওই জন্য এখানে এত ভিড়। এই তো এখানে পেয়েছি, এখানে যা আছে হচ্ছে সব 100 টাকা করে, সব 100। ওই জন্য ভাবছি এখানটা এত ভিড় কেন, হলে তাড়াতাড়ি চলো ওই জায়গাটা গিয়ে দেখি। 100 টাকা যা নেবে সব 100 টাকা, যা নেবে সব 100 টাকা। 100 টাকা কুর্তি সব এখানে সেল হচ্ছে 100 টাকা। এটা এক্সেল আমি পেলাম, সবই এখানে এম সাইজ। এক্সেল দেখো, এটা একটু খুলে দেখা। এত কেন ভিড় এটাই? দেখ না তুই, না দেখ আগে পছন্দ করে এখানে দেখ ভাই। এখানে তো দেখলাম 100 টাকার কুর্তি পাওয়া যাচ্ছে, এম সাইজ, এক্সেল, এল সাইজ সব লেখা আছে, কিন্তু ওই এক্সেল যারা স্মল তাদের গায়ে হবে, মানে এতই সরু সরু সাইজ, সব উল্টো পাল্টা, নেওয়াই যাবে না, একটাও নিতে পারবো না। কিন্তু খারাপ না, মাত্র 100 টাকায় তো কুর্তি, আর কত দেবে? কত ভিড় বাড়ছে দেখো। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক আমার পিছনে, ওইখানটাতেই কিন্তু সব 100 টাকায় কুর্তি দিচ্ছে, ওই জন্য এত ভিড়, উপচে পড়া ভিড়, কিন্তু কেউ কিনবে কি করে? সাইজ উল্টো পাল্টা, তো একদম রোগা প্যাটকা মেয়েদের হবে, আমাদের গায়ে হবে না। তাহলে এখানটায় কি বিক্রি হচ্ছে দেখে আসো, বাড়িতে পড়ার জন্য এগুলো ভালো, সুতির, কটনের, তো এগুলো ঘরে পড়ার আরাম। এগুলো বেশ কত করে? 150 করে না একটা? 150 করে দুটো, না 250 করে, সব দুটো দুটো করে দিচ্ছিল। খারাপ না, ভালো। এটাও ভালো। এগুলো সবসময় ঘরে পড়ার জন্য বেশ আরাম, এগুলো সবসময় রেগুলার পড়ার জন্য। আর নাইটি কত করে? নাইটি সব ভ্যারাইটিস রয়েছে, সব প্রচুর নাইটি। সেলের বাজারে তো নাইটি সব থেকে বেশি, নাইটি সব জায়গায় বিক্রি হচ্ছে, সব থেকে বেশি নাইটি। সেল থেকে মানুষ নাইটি, বিছানার চাদর, দেখো কত প্যান্ট, সব এগুলো সব ছেলেদের আসলে বাড়িতে পরার প্যান্ট, তারপরে গেঞ্জি, টি শার্ট, এগুলো সব ঢালাও বিক্রি হচ্ছে, ঢেলে। মেমারিতে যেরকম দেখেছিলাম তার থেকে বর্ধমানে আবার কোয়ালিটিতে বেশি ভালো, যেখানে যেখানে বিক্রি হচ্ছে না কোয়ালিটিটা বেশ ভালো, একদম ঢালাও বিক্রি হচ্ছে। আর এগুলো তো রোজকার বাড়িতে পড়ার লাগে, সেই জন্য করে মানুষ বেশি বেশি করে কেনাকাটা করে। পাশেই আবার একটা বেডিংয়ের দোকান, ধরো বেডিংয়ের দোকানটা দেখছি, আমি সব দেখছি, বেডিংটাও দেখি।
এই প্যান্টগুলো কত সুন্দর ডিজাইন। বাচ্চাদের এগুলো ছোটদের প্যান্ট, হ্যাঁ এগুলো ছোটদের। সব জায়গায় যা কিনতে যাও, কিনতে গেলেও, পাঞ্জাবি কিনতে গেলেও, প্যান্ট কিনতে গেলেও, নাইটি কিনতে গেলেও, পালাজো কিনতে, সব জায়গায় 150। এখানে সব ব্লাউজ, ভ্যারাইটি সব ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ, সব কত করে ব্লাউজ? সব 100। সুতির ব্লাউজ, এমনি ব্লাউজ কাজ করা সব 100। ওইদিকে সুতির ব্লাউজও রয়েছে, এদিকে সব বিভিন্ন ডিজাইনার শাড়ির সাথে ম্যাচিং করা এরকম ব্লাউজও রয়েছে, সব 100। একটা ব্লাউজের দোকান দেখলাম, ভ্যারাইটি সব ব্লাউজ রয়েছে। বিভিন্ন সাইজের রয়েছে, সবাই শাড়ির সাথে ম্যাচিং করে নেবে। ব্লাউজটাই দেখতে পাচ্ছিলাম না, না এতক্ষণ পরে এই ব্লাউজের একটা দোকান দেখলাম। অন্য জায়গায় আছে কিন্তু এখানে এখন পর্যন্ত আমি দেখিনি, এটাই দেখলাম। হ্যাঁ, এনার কাছে আগেরবারেও আমরা এসেছিলাম চাদর কেনার জন্য, বালিশের কভার। তো এবার আজকেও আবার চলে এসেছি এনার কাছে, কারণ একটা ডবল বেডের চাদর নেব বলে। কারণ ওনার কাছে চাদরগুলো বেশ ভালো ভালো দেখতে, আরও অন্য দোকানেও ভালো আছে, তো এখানেও বেশ ভালো ভালো দেখতে। তো আমি এর মধ্যে থেকে একটা ভালো দেখে বেছে নেব আজকে। দেখো দেখাচ্ছে, তোমরা দেখতেই পাবে, দেখো একটা ডবল বেডের দেখাচ্ছে, বেশ সুন্দর সুন্দর প্রিন্ট, কিন্তু মাত্র এটা 350 বলছিল, তো সেখান থেকে অনেক জোর জবরদস্তি করে ওই 250 টাকা করা হয়েছে। আর তবে এগুলোতে বালিশের কভার নেই, ফুল বিছানার কভার। দেখো দেখতে বেশ ভালো ভালো রয়েছে। আমি একটা বিছানা চাদর নিলাম, আর ছেলের নতুন খাট না, ওটা পুরোনো খাটি, ঘরটায় আর কি খাটটা পেতেছি, তাতে তো গদি তোষক আসা হয়েছে, এই চাদরটা নিলাম। বাড়িতে গিয়ে পেতে তোমাদেরকে দেখাবো, তা 270 টাকা নিয়েছে। টাকা দিয়ে দাও। প্রাইসে হবে না, এই হচ্ছে সব 150 টাকা ভালো ভালো কুর্তি পাওয়া যায়। একটু রোগা পাতলা হলে হয়ে যাবে। সবকটা ভালো ভালো আছে, কিন্তু একদম মানে স্মল বা এম সাইজ অব্দি ঠিক আছে, একদম আমাদের মানে যেটা এক্সেল লাগে সেটা। এগুলো গেঞ্জি টাইপের না, মেয়েদের এগুলো গেঞ্জি টাইপের, ঝলমল করছে। লোকারণ্য দেখেছো তো, কত মানে লোকজন ভর্তি। আমরা সেদিনে যখন এসেছিলাম তখন মনে হচ্ছে গুটি কয়েক লোক ছিল না, আর আসলে লোকারণ্য। তারপরে বৃষ্টির জন্য, তো ঝড় বৃষ্টির জন্য এই কদিন কেউ আসতে পারেনি, আমরাই ঘুরছি। এখানে আবার ইমিটেশনের ইয়ে আছে বসেছে। আর ইমিটেশন আর পড়ি না, আর নিয়ে কি করবো। ইমিটেশনেরও দোকান আছে প্রচুর, মানে কেনাকাটা তোমরা ইমিটেশনের জিনিসও করতে পারো। হ্যাঁ, কত ভিড়। আচ্ছা
এই জায়গাটা একটা ইমিটেশনের দোকান বসেছিল মনে আছে? তা আমি নিলাম, গার্ডার নিলাম, ক্লিপ নিলাম, আজকে নেই দোকান। ভিড় আরো বাড়ছে। ভ্যারাইটিস নাইটি, এটা শাড়ির দোকান। দেখতেই পাচ্ছ তোমরা, মেলার মধ্যে যত সন্ধ্যা হচ্ছে ভিড় বাড়ছে। আজকে একদম পরিষ্কার আকাশ, বৃষ্টিও নেই, তো প্রচুর মানুষ কিন্তু এসে গেছে। আর সামনেই কিন্তু পয়লা বৈশাখ এসে গেছে, তার জন্যে কেনাকাটাতেও প্রচুর ভিড়। আর আকাশটা যেহেতু পরিষ্কার আছে আর কাদা টাদাও নেই, বৃষ্টিও নেই, ওই জন্য আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছে। আমরা এই সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তারপরে এই এত লোকজন, চারিদিকে লোকজন দেখছি, কেনাকাটা তো হয়ে গেছে বলে একটুখানি ঘুরে ঘাড়ে আর যাই। আর এই চৈত্র সেলে আর আসা হবে না, এবছরের মতো এখানেই শেষ। তারপরে সামনে আসছে ভোট, বিশাল বড় ভোট পুজো আসছে, ওটাও তো একটা বাঙালির উৎসব ভোট। এখন চারিদিকে আসলে ভোটের পরিবেশ, আবহাওয়া। তার আগে এরকম একটা মেলা মতো হলো, বেশ ভালো, তাই না? একটা সেল টেল হলো, পয়লা বৈশাখটাও চলে যাবে, তারপরে অক্ষয় তৃতীয়া আছে, তারপর গিয়ে পড়বে ভোট। ভোটে তো আবার ভোট দিতে যাবো আমি বারুইপুর, আবার একই ডেট পড়েছে বারুইপুরে, ওখানেও ভোট, আর এই পূর্ব বর্ধমান এখানেও ভোট। মানে আমি আর ছেলে আগে চলে যাবো আগের দিন, আর বর ভোট দিয়ে এখানে দিয়ে তারপর যাবে। দোকানটা দেখো, আগের দিন কিন্তু আমরা এই দোকানটা দেখিনি, সব কিছু কিন্তু 99 টাকা। এখানে যা কিনবে কিন্তু একদম সব 99 টাকা করে। আর ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, গেঞ্জি থেকে শুরু করে টি শার্ট, তারপরে বাচ্চাদের ড্রেস, আবার বড়দের কুর্তি টুর্তি কিন্তু সবই রয়েছে, সব 99 টাকা। মোটামুটি আজকে আমরা চৈত্র সেলের এটাও তোমাদেরকে একটু দেখালাম। তো আমরা এবার বেরিয়ে যাই এখান থেকে। আর কি করবো, কেনাকাটা করা হয়ে গেছে, আর প্রচুর লোকজন আরো বাড়ছে যত রাত হচ্ছে। আর এটা কিন্তু পয়লা বৈশাখ পর্যন্ত চলবে চৈত্র সেল। যারা যারা বর্ধমানে আছো তারা কিন্তু অবশ্যই চলে আসো বর্ধমানে। সারাদিন বা দুপুর থেকে শুরু হয়ে যায় এই চৈত্র সেল, সেই রাত্রি 9টা পর্যন্ত। পয়লা বৈশাখ অবধি তো চলছেই, তোমরাও কেনাকাটা এসে করো। আর ভালো ভালো জিনিস আছে, দেখে শুনে নিতে হবে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে বাড়ি।